খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ি ঘেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মনোনয়ন পেপার গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট করিমুল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ১৯৮৯ সালে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা সংসদীয় আসন নং ২৯৮ থেকে ষষ্ঠ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ পঞ্চম ও ১৯৯৬ সপ্তম সালের জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন, তবে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ১৯৮৯ সালে অনুষ্ঠিত খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি রেকর্ড ১ লক্ষেরও অধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০২ সালে তিনি সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০১ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত হয়েছিলেন। এছাড়া তিনি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আমরা ইনশাল্লাহ খাগড়াছড়িবাসী সকল সম্প্রদায়ের কাছে আমরা আশা করছি আমাদের আগামী দিনের উন্নয়নের স্বার্থে এবং এলাকার স্বার্থে যাতে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ মার্কায় ভোট দেন, এই জন্য আমরা আহ্বান করছি।